আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি শামি কাবাব। আমি এটা পাটায় না বেটে ব্লেন্ডার না করে শুধুমাত্র হাতে মেখে বানিয়ে দেখাবো। খুবই সুস্বাদু হয় এই কাবাবটা। আসুন দেখে নিই এটা বানাতে কি কি লাগছে। এখানে আমি 600 গ্রাম গরুর মাংস হাড় ছাড়া ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। বুটের ডাল 300 গ্রাম আগের দিন রাতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসের অর্ধেক বুটের ডাল নিতে হয়। কাবাবটা তৈরি করার জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। 10টা শুকনো মরিচ, 6টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি, 3টা তেজপাতা, 2টা কালো এলাচ, 2টা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। প্রেসার কুকারে মাংস সিদ্ধ করে নেব। প্রথমে মাংসটা দিয়ে দিলাম, এরপর বুটের ডাল, এক চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি 6টা, আদা বাটা 3 চা চামচ। প্লেটের মশলাগুলো একে একে দিয়ে দেব। কালো এলাচের খোসাটা ফেলে শুধু ভিতরের বিচিটা দিয়ে দিলাম। পানি দিয়ে দেবো মোটামুটি পর্যাপ্ত পরিমাণ, 2 কাপ পানি দিয়ে দিলাম আমি, যেহেতু মাংসটা একটু নরম করে আমার সিদ্ধ করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রথম একটা সিটি বাজার পর চুলার আঁচ একেবারে কমিয়ে 25 মিনিট সেদ্ধ করে নেব। এরপর 6টা পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজটা আমার হয়ে গেছে। প্রেসার কুকার থেকে ডাল মাংসটা ঢেলে নিয়েছি একটা বলে। দেখুন কেমন ভাবে সেদ্ধ করেছি। এটা আর কোনো ব্লেন্ডার বা পাটায় বাটার প্রয়োজন নেই, হাতে ডলেই মাখিয়ে নেওয়া যাবে। এখন এখানে কিছু মশলা দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে দিচ্ছি আমি 1 চামচ কাবাব মশলা। যেহেতু কাবাব মশলার মধ্যে জায়ফল জয়ত্রী দেয়া আছে, এই জন্য আর এক্সট্রা দিলাম না। গরম মশলার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 4-5টা, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, 2টা ডিম ভেঙে নিয়েছি এটাও দিলাম, পুদিনা পাতা কুচি বড় বাটির 1 বাটি, যেহেতু ধনে পাতা কুচি দেইনি এই জন্য একটু বেশি দিলাম, ব্রেড ক্রাম্ব 1/2 কাপ। সবকিছু ভালো করে মিশিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি। হাতের তালুতে একটু ঘি মেখে এখন আমি কাবাবগুলো শেপ দিয়ে নেব। এখন ভাজতে চলে আসলাম। পর্যাপ্ত তেল দিয়ে কাবাবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নেব 6 থেকে 7 মিনিট। খুবই সুস্বাদু হয় এই কাবাবটা। 2-1টা মাংসের টুকরা যদি থেকেও যায় সেটা মুখে পড়লে খুবই ভালো লাগে। কাবাবটা আমার ভাজা হয়ে গেছে দর্শক। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।